আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা হবে। তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলছে আগামীকাল। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে। তবে ২ শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রথম শিফট সকাল ৮টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফট চলবে সকাল 10:45 থেকে 11:30 পর্যন্ত। এছাড়া গরম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিভিন্ন পর্যায়ে ৭৩ নেতাকর্মীকে বহিষ্কার করে তৃণমূলে কঠোর বার্তা দিয়েছে বিএনপি। সিনিয়র নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে আরও কঠোর হবে হাইকমান্ড। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় দাবি করে নেতারা জানান, উপজেলার ভোট বর্জনে জনগণের মাঝে প্রচারণা চালাবে বিএনপি। বিস্তারিত মইনুল আহসানের রিপোর্টে। জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলার ভোটকে কেন্দ্র করে আবারও নির্বাচনী আমেজ গ্রামগঞ্জে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মধ্যে উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীক না দিয়ে তৃণমূল নেতাকর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এরই মধ্যে প্রার্থী হয়েছেন বিএনপির পদধারী তৃণমূল পর্যায়ের বর্তমান ও সাবেক বেশ কিছু নেতা। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়া তৃণমূলের ৭৩ নেতাকে বহিষ্কারের ঘোষণা দিয়ে বিএনপি নেতারা জানান, যে কোনো মূল্যে দলীয় শৃঙ্খলা ধরে রাখতে চান তারা। ব্যবস্থা নিবে দলের বিপদের মুহূর্তে তারা বিশ্বাসঘাতকতার ভূমিকা পালন করেছে, এটা তো চিহ্নিত হয়ে গেছে। যারা করবেন পদ পদবি নিয়ে তাদের বহিষ্কার করা হবে, এই সিদ্ধান্ত বহাল আছে এবং আমি অনুরোধ জানাবো, মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রত্যাহার করে নেওয়ার জন্য। উপজেলা নির্বাচনকে দেশবাসীর সাথে আরেকটি প্রহসন দাবি করে বিএনপির সিনিয়র নেতারা বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এটি এখন প্রমাণিত। কদিন আগেই আমরা ডামি নির্বাচন বর্জন করলাম, এই জন্য মানুষদেরকে আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানালাম। তো তারপরে হঠাৎ উপজেলা নির্বাচন, এটাও তো শেখ হাসিনার অধীনে, ওই একই নির্বাচন কমিশনের অধীনে। তাহলে এইখানে আমরা কোন যুক্তিতে এটা আমরা যাব? জাতীয় নির্বাচন 18 সালে গেলাম, আমরা করতে দিল না। তারপর উপজেলা বলেন, লোকাল নির্বাচন, মেয়র বলেন, বিভিন্ন সিটি কর্পোরেশনে আমাদের দল থেকে নির্বাচিত হওয়ার পরে তারা দায়িত্বটাই পালন করতে দেয়নি, তাই না? সে জায়গায় যেও তো লাভ নাই। এই সরকার অধীনে কোনো নির্বাচন না, এই সরকার অধীনে নির্বাচন করা অর্থে জীবন শেষ। ৮ মে ভোট গ্রহণের মধ্য দিয়ে 4 ধাপে 881টি উপজেলায় হতে যাচ্ছে নির্বাচন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেরেবাংলা এ.কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতান্ত্রিক দল নয়, বরং তারা গণতন্ত্রকে হত্যা করে প্রহসনে পরিণত করেছে। এই তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপের কারণেই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন দলটির একাংশ চেয়ারম্যান জি.এম. কাদের। তার দাবি, দেশে এখন প্রজাতন্ত্র নেই, আওয়ামী লীগ সরকার স্বৈরতন্ত্রে চলছে। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের বর্ধিত সভায় এসব জানান তিনি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বিরোধী দল হতেই কি নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি, নাকি বিরোধী দলীয় নেতা হতে লোভ সামলাতে পারেননি চেয়ারম্যান জি.এম. কাদের? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তখনকার পরিস্থিতির এসব বর্ণনা তুলে ধরেন তিনি। 17 তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে
চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষটা আমি ডিটেইল ভাবে বলবো না, সেটা আপনারা বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। দলের বর্ধিত সভায় আওয়ামী লীগের সাথে আসন নিয়ে দর কষাকষির গোপন সমঝোতাও জানান তিনি। নেগোসিয়েশনের প্রথম দিন থেকেই তাদের একটা অ্যাটিটিউড ছিল, তোমরা নাও নাও না নাও নাও যাও। দর কষাকষির ফলাফল শূন্য। নেগোসিয়েশনের সময় 100 বা 100 তালিকা, 70 তালিকা, 40 তালিকা, 50 তালিকা প্রায়োরিটি বেসিসে বিভিন্নভাবে দিয়েছিলাম। এগুলোর কোনো বরাদ না করে নিজের ইচ্ছায় যেখানে প্রচার করা হলো যে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে, বাস্তবে কোনো ছাড় দেওয়া হয় নাই। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বিটিম করে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন জিএম কাদের। কাদের সাহেবকে বিশ্বাস করি না, উনি গৃহপালিত হতে রাজি হবেন না। কাজেই পচা সরা মরা এগুলোকে নিয়ে আবর্জনা নিয়ে ওনারা গৃহপালিত বিরোধী দল তৈরি করার চেষ্টা করছেন। এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। জাতীয় পার্টি নির্বাচনে না গেলেও এখন যা হচ্ছে তাই হতো বলে সবাই জানেন জিএম কাদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় চাষাবাদ পদ্ধতি বদলে ফেলেছেন কুড়িগ্রামের কৃষকরা। কৃষি যান্ত্রিকীকরণ ও উন্নত বীজ সহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদে ভাগ্যের পরিবর্তন করছেন তারা। ফলে অনাবৃষ্টি খরার মধ্যেও চরাঞ্চলের ধুধু বালুভূমি এখন হয়ে উঠছে সবুজময়। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর জানাচ্ছেন বিস্তারিত। উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে গেছে 16টি নদ নদী। এসব নদীর বুক চিরে জেগে ওঠা 400রও বেশি চরে আছে মাইলের পর মাইল আবাদি জমি, যার বেশিরভাগই একসময় ছিল বালুময়। জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে সেই ধুধু বালুই এখন সবুজ ক্ষেতে পরিণত করেছেন চরের কৃষকরা। বর্ষা মৌসুমের 3 মাস বাদে বছরের 9 মাসেই সেখানে ফলছে নানা জাতের ফসল। তারা সবাই জানেন এই বৈশ্বিক উষ্ণতা বাড়ার পিছনে আমাদের কোনো কারণ নেই, আমরা এটাতে কন্ট্রিবিউট করিনি। উন্নত বিশ্বের কারণে এই ঘটনাটা ঘটছেন এটা সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা আছে। আমাদের চর এলাকায় আগে কিছু হইতো না, এখন করলা মানে পটল বেগুন চাষ করি। প্রতি বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাঙনে ব্যাপক ক্ষতির মুখে পড়েন চরবাসী। এ ক্ষতি পুষিয়ে নিতে বন্যার পানি নেমে যাওয়ার পর বালু সরিয়ে কিংবা পলি পড়া জমিতে মিষ্টি কুমড়া, পটল, করলা, আলু, বাদাম, রসুন সহ বিভিন্ন ধরনের ফসল বুনছেন তারা। বেশিরভাগ চাষাবাদই হচ্ছে সমালয় ভিত্তিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উন্নত বীজ ও সারের মাধ্যমে। আমি ওই যান্ত্রিক চাষাবাদের মাধ্যমে করতেছি, যদি ভালো হয় তা আমরা সামনেতে ব্যাপকভাবে আমরা ইয়ার সম্প্রসারণ ঘটাবো। কৃষি বিভাগ জানায় কুড়িগ্রামের বেশিরভাগ চর এখন শস্য শ্যামল উর্বরা, যা খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। সরকার কৃষিতে 50% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতিগুলো সরবরাহ করছে কৃষকদের মাঝে। আমাদের চরাঞ্চলের কৃষকরা সেই সুবিধা গ্রহণ করছে এবং তাদের চরাঞ্চলের যান্ত্রিকরণে সংযুক্ত হচ্ছে। চরাঞ্চলের কৃষকদের উন্নত বীজ এবং কৃষি সহায়তা আরও সহজ করা গেলে এই অঞ্চলের খাদ্য ভাণ্ডার গড়ে তোলার পাশাপাশি জলবায়ুর প্রভাব মোকাবিলাও সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইউসুফ আলমগীর, এটিএন বাংলা, কুড়িগ্রাম। এবারে জানিয়ে দিব পারটেক্স খেলার খবর। টি-20 ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড করল পাঞ্জাব কিংস। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া 262 রানের জয়ের টার্গেট 8 বল হাতে রেখে মাত্র 2 উইকেট হারিয়ে টপকে যায় পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ঝড়ো গতির ব্যাটিংয়ে বড় স্কোরের ভিত করে দেন 2 ওপেনার ফিল সল্ট আর সুনীল নারিন। 138 রানের জুটিতে সল্ট 37 বল 75 আর নারিন করেন 32 বলে 71 রান। এরপর ভেঙ্কটেশ আয়ার আর অন্দ্রে রাসেলের ব্যাটে ভর করে 261 রানের বিশাল স্কোর করে কেকেআর। জবাবে ম্যাচ সেরা ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো
48 বলে 108 আর প্রভো সিমরন সিং এবং শশাঙ্ক সিং এর ব্যাটিং তাণ্ডবে জয়ের লক্ষ্যে পৌঁছে পাঞ্জাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।